হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম কিভাবে ম্যাচিং ইনফরমেশন ইন্ডিভিজুয়ালি সলভ করা যায়। আজকে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন যখন অন্য কোশ্চেনের সাথে থাকে তখন আমরা কিভাবে এটার অ্যাপ্রোচটা করব। দেখেন, ম্যাচিং ইনফরমেশনটা এমন টাইপের কোশ্চেন যেখানে আপনার একটা প্যারাগ্রাফ সম্পর্কে আগে থেকে যদি ধারণা থাকে তাহলে এটা খুব লাভবান হওয়া যায়। তো আজকে আমরা দেখি যে কিভাবে আমাদের ম্যাচিং ইনফরমেশনটা আমরা অ্যাপ্রোচ করব। সে ফর এক্সাম্পল, আমরা প্যাসেজটা পড়ি। প্রিফেস টু হাউ দ্য আদার হাফ থিংস, কিভাবে অন্য একটা হাফ থিঙ্ক করে, চিন্তা করে। অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক রিজনিং, মানে অ্যাডভেঞ্চার্স ইন ম্যাথমেটিক, মানে আমাদের কাছে মনে হচ্ছে এটা ম্যাথমেটিক নিয়ে কিছু আলোচনা। আমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট না, দ্যাটস ওয়াই আমার কাছে একটু খুব বেশি ক্লিয়ার হচ্ছে না। তো আমি একটু প্রতিটা প্যারা ফার্স্ট লাইনটা দেখে যাই। দেখেন পড়ি। Occasionally, in some difficult musical composition, there are beautiful এটা বাদ parts so simple a beginner could play them। তার মানে এখানে মিউজিক নিয়ে আলোচনা। এক্সাম্পল আমরা তাহলে পেয়ে গেলাম এখানে মিউজিক্যাল কম্পোজিশন নিয়ে আলোচনা। এখানে প্লেইটেই নিয়ে আলোচনা আর কি, মূল কথা। বি প্যারার ফার্স্ট লাইন, ওয়ান অফ দ্য পারপোজ ইন রাইটিং দিস বুক, এই বইটা লেখার একটা কারণ হচ্ছে এটা রিডারদেরকে এমন একটা অপরচুনিটি দিবে যারা ম্যাথমেটিক্স কি করতে পারবে, এনজয় করতে পারবে। তার মানে এখানকার মূল কথা হচ্ছে এটা একটা বইয়ের পারপাস। ফাইন। সি নম্বর প্যারা, আই হোপ দিস বুক উইল হেল্প ব্রিজ, এই বইটা হেল্প করবে একটা ব্রিজ, একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একটা তারা একটা ব্রিজ তৈরি করবে। অনেস্টলি স্পিকিং এই পর্যন্ত আসার পর আমি ক্লিয়ার হয়ে গেছি। এখানে আমরা উপরের যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা একটা বইয়ের টাইটেল। তাহলে একটা বইয়ের একটা রিভিউ নিয়ে এই পুরো প্যাসেজটা, এটা হচ্ছে আমার প্রথম কাজ, যে প্যাসেজের কোথায় কি আছে তা নিয়ে একটা আইডিয়া মেক করা। আমি আইডিয়াটা আমার হয়ে গেছে, যেটা আসলে প্রথম প্যারাগ্রাফ দেখে আইডিয়াটা হয়নি, সেকেন্ড প্যারাগ্রাফ দেখে আমার আইডিয়াটা হয়ে গেছে। এটা হচ্ছে হলো একটা পারপাস, মানে আহ, একটা বইয়ের একটা বর্ণনা। যাক, এবার আমি কোশ্চেন প্যাটার্নে যাই। কোশ্চেন নম্বর 27 থেকে 34-এ আমি দেখতে পাচ্ছি ম্যাচিং ইনফরমেশন। আমি আগে সলভ করবো না। তারপর আমি দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং, হ্যাঁ আমি গ্যাপ ফিলিং আগে সলভ করবো। ওকে, তাহলে গ্যাপ ফিলিংটা আমি এক নজর তাকাই দেখি এটা কি। কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা কমপ্লিট দ্য সেন্টেন্স মানে আমরা এই ক্লাসে শিখেছিলাম এটা সিকোয়েন্স কখনোই মেনটেন করে চলবে, অলওয়েজ। তাহলে ওয়ান ওয়ার্ড অনলি। ফাইন। এবার আমি কিওয়ার্ড ফাইন্ড আউট করবো, কিওয়ার্ড। তো আমার কাছে মনে হচ্ছে মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স, এই যে একটা পাইলাম। এখনই কিন্তু আপনার মাথায় লাগার কথা, আরে এটা তো আমি পড়ছি, তাহলে এই প্রশ্নটা আগে সলভ করতে হবে। তাহলে আমরা একটু যাই, দেখেন এটা কিন্তু একটা স্পেসিফিক সামথিং খুঁজতে হবে। তাহলে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি তাহলে আমরা তো দেখছিলাম এটা সম্ভবত এই প্যারাগ্রাফের মধ্যে আছে। তাহলে আমরা এখানে একটু কাট কপি পেস্ট করলাম। তো আমরা একটু পড়ি। দেখেন, কমপ্লিট দ্য সেন্টেন্স কিন্তু স্পেসিফিক থিং। আচ্ছা, সাম এরিয়াস অফ বোথ মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স আর সুইটেবল, মানে বোথ মিউজিক এবং ম্যাথমেটিক্সের কিছু জায়গা সুইটেবল। সুইটেবল কাদের জন্য? সামওয়ানের জন্য। হু ইজ এ ড্যাশ, যারা কি, তাদের জন্য হচ্ছে হলো মিউজিক্যাল কম্পোজিশনটা সুটেবল এবং ম্যাথের জন্য সুটেবল। তাহলে আমার কুইক খুঁজে বের করতে হবে এখান থেকে উত্তর। দেখেন তো তারা কি, কাদের জন্য মিউজিক এবং ম্যাথমেটিক্সটা সুইটেবল। উত্তর কি হবে? কুইক, সার্চ আউট। এখানে উত্তরটা আছে। উত্তর পেয়েছেন নিশ্চয়ই। আমি আপনাদেরকে একটু আনমিউট করে দেই। শুনতে পেয়েছেন কিনা দেখেন। বিগেইনার স্যার। বিগিনার স্যার, বিগিনার। Yes, উত্তরটা ঠিক বিগিন। না? তার মানে বিগিনাররা মিউজিক এবং ম্যাথমেটিক্সের সবকিছু কি করতে পারে, করতে পারে। তাহলে আমরা এসে লিখে ফেললাম, এখানে লিখে ফেললাম হু ইজ এ বিগিনার।
নেক্সট আসি। এবার এখানকার কিওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করি। এখানে কিওয়ার্ড একটা হতে পারে খুবই ভালো কিওয়ার্ড না, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথমেটিক্স। তারপরে আন্ডার, এটা ভালো কিওয়ার্ড নাই, নলেজ ভালো কিওয়ার্ড না। তাহলে আমরা এবার পরেরটা নেই, অ্যানালাইটিক্যাল স্কিল। এটা একটা ভালো কিওয়ার্ড, এটা ভালো কিওয়ার্ড। তাহলে আমরা 37 আগে করব। ঠিক আছে, 37 নম্বর কি বলে চলেন দেখি। দ্য রাইটার ইন্টেন্ডস টু শো দ্যাট, দ্যাটের পরে মূল কথা, ম্যাথমেটিক্স রিকোয়ার্স, রিকোয়ার্স মানে দরকার, ড্যাশ থিঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল। এটা কিন্তু একটা কম্পারে, এটা একটা হচ্ছে হলো প্যারালালিজম। যদি আপনারা সলভ করে থাকেন দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল স্কিল, তার মানে এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলস প্লুরাল, এবং আরেকটা কি, থিঙ্কিং। তাহলে অ্যানালিটিক্যাল স্কিলস আর হচ্ছে কি টাইপের থিঙ্কিং, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা একটু এর পরে আমরা একটু খুঁজতে থাকবো কোথায় আমরা অ্যানালিটিক্যাল স্কিলস পাই। দেখেন, এখানে থাকলে আছে, না থাকলে নাই, ইয়েস অর নো বলবেন। অ্যানালাইটিক্যাল স্যার লজিক্যাল আছে। নাই, অ্যানালাইটিক্যাল নাই, পরে দেখেন। নাই, অ্যানালিটিক্যাল নাই। এর পরের ধাপ দিলাম, এখানে আছে স্যার, এখানে আছে। এখানে আছে, এই যে অ্যানালাইটিক্যাল। তাহলে আমাদের এখন কি বের করতে হবে দেখেন, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিলস অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা কি স্কিল, দেখেন কুইক, এই যে এখানে উত্তর আপনার। न्यूमेरिकल। न्यूमेरिकल कह रहा था, न्यूमेरिकल। ওকে। স্যার ব্রেইন ওকে। ইনিশিয়েটিভ। Sir, in initiative. ওকে, ফাইন। অনেকগুলো উত্তর পেয়েছি, এখন আমরা একটু একটু অ্যানালাইসিস করি। দেখেন এখানে বলছে কি, ম্যাথমেটিক্স করার জন্য দরকার দুইটা জিনিস, দুইটা স্কিল। একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, আর একটা কি। তো এখানে বলছে শুড আই সে রাইট ব্রেন। রাইট ব্রেন মানে হচ্ছে হলো ইনটুইটিভ, আর লেফট ব্রেন মানে হচ্ছে অ্যানালাইটিক্যাল এবং হচ্ছে নিউমেরিক্যাল। এই দুইটা মিলে হইতেছে অ্যানালিটিক্যাল। দেখেন এখানে আছে স্কিলস। অ্যাজ দ্য চ্যাপ্টার উইল ইউজ, ম্যাথমেটিক্স ইজ, এই লাইনের উত্তর, ইজ নট রেস্ট্রিক্টেড টু দ্য অ্যানালাইটিক্যাল। ম্যাথমেটিক্স শুধু অ্যানালিটিক্যালের মধ্যে রেস্ট্রিক্টেড না, এবং নিউমেরিক্যালের মধ্যে রেস্ট্রিক্টেড না। এই দুটো মিলে একটা অ্যানালিটিক্যাল স্কিলস, প্লুরাল। এখানে কি লেখা আছে, ইনটিউশন প্লেস এ সিগনিফিকেন্ট রোল। তাহলে আমাদের উত্তরটা কি হবে, কি ধরনের থিঙ্কিংটা আসলে অ্যানালিটিক্যাল ছাড়া আর কি থিঙ্কিং আছে, ইনটুইশন। টিউশন থিঙ্কিং। Intuition. তাহলে আমাদের উত্তরটা হবে ইনটুইশন। ঠিক আছে, বা স্যার ইনটিউশন। এখানে প্রথমটা কেন হইলো না, ইনসিউটিভ? দুটো, যে কোনো একটা দিলেই হবে, ইনটিউটিভ দিলে হবে, ইনটিউশন দিলেও হবে। কারণ এখানে তো আসলে অ্যাডজেক্টিভ ডিমান্ড করে, ইনটিউশন বা ইনটিউটিভ, ইনটিউটিভ থিঙ্কিং। ওকে, এখন যখন আমি জানি তো যে আমার হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স সিকোয়েন্স ব্রেক করে না, তাহলে আমার হচ্ছে 35 যখন হয়ে যায়, তারপরে 37 যখন হয়ে যায়, 36টা করবো, 36টা পড়ি। ইট ইজ পসিবল টু আন্ডারস্ট্যান্ড, এটা অ্যাডভান্স ম্যাথমেটিক্স পসিবল, বোঝা পসিবল, ইউজিং নো মোর দ্যান এ লিমিটেড নলেজ অফ সামথিং। তাহলে এ লিমিটেড নলেজ অফ সামথিং, আমার কিওয়ার্ড হচ্ছে লিমিটেড নলেজ। খুব ভালো কিওয়ার্ড নেই, এই জন্য এটা বাদ দিয়েছিলাম, বুঝছেন। তো আমরা এখন জানি, বাপরে বাপ, অনেক জায়গা জুড়ে আছে কাহিনী। লিমিটেড নলেজটা কই আছে, দেখেন লিমিটেড নলেজটা আমি বলে দিই, এই যে এখানে আছে, স্পেশালাইজড নলেজ। হ্যাঁ, তাহলে আমরা এবার একটা লাল করে দিই আপনাকে, বাকিটা আপনি দেখেন যে লিমিটেড কিসের লিমিটেড নলেজ। এটার জন্য আসল বিষয়টা হবে কি, আপনার লিমিটেড নলেজের সিনোনিম খোঁজেন, তাহলেই পেয়ে যাবেন। কুইক, এটা তো স্পেসিফিক। লিটল স্যার, লিমিটেড, লিমিটেড সিনোনিম লিটল হতে পারে কি স্যার?
বলেন, কোনটা লিমিটেড নলেজ অফ কি, কিসের লিমিটেড নলেজ দরকার? স্যার আ লিটল অ্যারিথমেটিক। এই যে অ্যারাথমেটিক, এ লিটল অ্যারাথমেটিক, তাহলে উত্তর হবে অ্যারাথমেটিক। লিমিটেড নলেজ দরকার হলেও আপনার অ্যাডভান্স ম্যাথমেটিক্স বুঝতে পারবেন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ বাড়ানো। ফাইন, তারপরে আসেন এই তিনটা আমার যখন ওয়ান্স ইউ ডান, তারপরে সাম বুক। সাম বুকস রিটেন বাই, এখন সাম বুকস রিটেন বাই এটা কই আছে, এটা তো আসলে খুব ভালো কিওয়ার্ড নাই। তারপরে আপনার হচ্ছে 37, 39-এরও 39 একটু ভালো কিওয়ার্ড। যেমন এটা দুটার তুলনায় দেখেন এখানে নন ম্যাথমেটিক্যাল রিডার্স, এটা কিন্তু খুঁজে পাওয়াটা পসিবল। নট ম্যাথমেটিক্যাল রিডার্স, তো নন ম্যাথমেটিক্যাল রিডার্স পর্যন্ত দেখি, আমি আপনাকে খুঁজতে লাগাই দিই। সি তো থাকবে, ডি এর পরে থাকবে, না সির পরে থাকবে, খোঁজেন নন ম্যাথমেটিক্যাল রিডার্স এখানে আছে কিনা। দুটো প্যারাগ্রাফ দিলাম, ইয়েস অর নো বলবেন। ইতে আছেন। হুম, ইতে আছে, ইতে আছে, কাজে এটার উত্তর আমরা ইতে পাবো। চলেন আমরা একটু সলভ করে আসি। দ্য রাইটার অ্যাডভাইস করেছে নট ম্যাথমেটিক্যাল লিডারদেরকে টু পারফর্ম। পারফর্ম মানে হচ্ছে যেমন আমরা নট ম্যাথমেটিক্যাল লিডার, পারফর্ম মানে পারফর্ম করা। কি পারফর্ম করা? পড়ার সময়। তাহলে পড়ার সময় আমাদেরকে কি পারফর্ম করতে হবে? তাহলে এই যে দেখেন, এটা আমাদের বিষয়টা কি, এই গ্যাপের আগেরও একটা পারফর্ম। তাহলে আপনি প্রথমে একটা চান্স নেন, এই পারফর্মের একটা শিরোনাম বের করার ট্রাই করেন, করে উত্তরটা করার চেষ্টা করেন। তাহলে 3 নম্বর প্যারা দিয়ে দিলাম, দেখেন সলভ করেন তো দেখি, পারফর্মের একটা শিরোনাম বের করে সলভ করে ট্রাই করেন। ওইটা আমাদের পারবে। বলেন কি পারফর্ম করতে বলছে? ডিটেলস কি স্যার? না ডিটেলস না, এটা একটু নিচের দিকে, রিডিং। ম্যাথমেটিক্যাল স্টাইল। না রিডিং আছে, দেখেন রিডিং, রিডিংটা তো এইখানে আছে তাই না, এইখানে। তাহলে আমার উত্তরটা কিন্তু এইখান বরাবর আছে, এখান থেকে এই বরাবর। এখানে কি বলছে, তুমি টার্ন করতে পারো এই পেজগুলো স্লোলি যখন তুমি এটা নোবেল এবং নিউজ পেপার পড়ো। ইট মে হেল্প টু হ্যাভ এ পেন্সিল অ্যান্ড পেপার রেডি করে রাখতে হবে, টু চেক ক্লেইমস, ওরা যে ক্লেম করা যায় সেগুলো ক্লেমগুলোকে চেক করার জন্য। অ্যান্ড ক্যারি আউট, কি লেখা আছে? এক্সপেরিমেন্টস। তাহলে পারফর্ম হয় এক্সপেরিমেন্ট। তাহলে যখন আপনি পড়বেন, রিডিং যখন করবেন তখন আপনি এক্সপেরিমেন্ট ক্যারি আউট করতে বলছেন। তাহলে আমি দেখলাম এক্সপেরিমেন্ট, ডান। আচ্ছা এখানে এবার এবার আমরা এটা করব। হ্যাঁ, এবার আমরা দুটোর মাঝখানে পাবো এটা, সাম বুকস রিটেন বাই ড্যাশ, মানে কিছু বই তারা কি কে লিখেছে, আর কিওয়ার্ড নেব থিওরিজ। সাম বুক, এটা আমরা খুঁজবো মাঝামাঝি জায়গায়। তাহলে এখানে নম্বরে এটা পাইছি, এটা এখানে পাইছি, তাহলে সাম বুকস আর হলো থিওরিজ। আচ্ছা এই দেখেন থিওরিজ, জিতে আসছে কিছু। থিওরিজ, এই যে বুক, রিটেন বুক। তাহলে এখন
আমরা একটু এটা আমি লাল করে দিলাম, এর মধ্যেই তাহলে উত্তর। তাহলে আমরা কোশ্চেসটা হচ্ছে কিছু বই কারা লিখেছে, কপি করলাম, এই যে কোশ্চেস দিয়ে দিছি দেখেন। সায়েন্টিস্ট স্যার। হ্যাঁ, স্পষ্ট বলছি, Non-scientist. সায়েন্টিস্ট। একটা ওয়ার্ড দেবো তো, সায়েন্টিস্ট। স্যার সায়েন্টিস্ট হবে স্যার, এটা হাইফেন দিয়ে আছে না, তাহলে তো দুইটা ওয়ার্ডই একসাথে হবে না, নন সাইন্টিস্ট, নন সাইন্টিস্ট। দেখি, নাইলে তো স্যার মিনিং না না চেঞ্জ না, হয়ে। সায়েন্টিস্টরা বই লিখেছে এক্সপ্লেন করতে নন সায়েন্টিস্টদেরকে জন্য ফিল্ডটা। তাহলে এটার উত্তরটা হবে আসলে সায়েন্টিস্ট কে লিখছে। তার একটা প্রশ্ন ছিল। জি জি। আর এই হাইফেন দিয়ে যদি দুইটা শব্দ থাকে তাহলে এখানে কি দুইটা শব্দ করা হবে না একটা শব্দ ধরা হবে? একটা। থ্যাংক ইউ স্যার। তারপরে কিওয়ার্ড নিই আমরা, এ লয়ার, এটা ভালো কিওয়ার্ড। এ লয়ার ফাউন্ড দ্যাট, একটা লয়ার খুঁজে পেয়েছিল যে বা বলে যে স্টাডিং সামথিং, তাহলে কি স্টাডি করা, হোয়াট, কি স্টাডি করতে হবে যেটা আমাদেরকে ইভেন মানে হেল্প করবে মোর দেন আদার এরিয়াস অফ ম্যাথমেটিক্স ইন দ্য স্টাডি অফ ল। ল পড়তে গেলে ম্যাথমেটিক্স পড়তে হয়। তো কোনো কিছু একটা পড়ার কারণে আহ, এটা আমাদের হেল্প করেছিল মোর দেন আদার এরিয়াস অফ ম্যাথমেটিক্স, মানে অন্য এরিয়ার ম্যাথমেটিক্সের চাইতে এটা বেশি হেল্প করবে। সেটা কি স্টাডি করা বা কি রিসার্চ করা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো চলেন আমরা যাই, কি স্টাডি করা। তো লয়ার আমি আপনাদেরকে খুঁজে দিই, এই যে এ লয়ার। ওকে, তাহলে এইখানে আছে উত্তরটা আপনাদের, আমি প্রসেসটাও দিয়ে দিই। এইখানে উত্তরটা, এই যে মাই সাকসেস, এই যে ম্যাথমেটিক্স, এই যে এখানে। তাহলে মোটামুটি এই পর্যন্ত বলা যায় এর মধ্যে উত্তর আছে আর কি, যে ম্যাথমেটিক্সের কি আপনাকে পড়লে বেশি লাভ হবে। স্যার থিওরি থিওরি স্যার পলিটিক্যাল সায়েন্স অথবা পলিটিক্যাল সায়েন্স। সায়েন্স তো ম্যাডাম ম্যাথমেটিক্সের একটা পার্ট না। স্যার থিওরামস হয় এর সূত্র ম্যাথমেটিক্সের। হ্যাঁ, এটা হয়। প্রিন্সিপালস। প্রিন্সিপালস তো প্রধান বা অন্য কিছু, মেইন কিছু। থিওরেম। এটা স্যার এটা হবে থিওরেমস, পার্টিকুলারিটি। Yes. ও বলছে থিওরেম পড়ার কারণে ওর বেশি লাভবান হয়েছে। নেক্সট আসেন, এই যে আমাদের একটা প্যারাগ্রাফ সম্পর্কে একটা আইডিয়া তৈরি হলো, হ্যাঁ, এই আইডিয়াটাকে আমরা কেন কাজে লাগাবো না? আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আইডিয়াগুলোকে কাজে লাগানো। এখন এই ক্ষেত্রে অনেকে যেটা প্রবলেম হয়, ব্যাকগ্রাউন্ড যে রিডিং নলেজটা আছে সেটা তারা ফিরে এনে আবার মনে করতে পারে, এটা একটা ঝামেলা। তো আমরা যদি এটা যদি আপনি করতে না পারেন, তাহলে আপনার মানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি আপনি না কোশ্চেন যেগুলো সলভ করেছেন সেগুলো আপনি একবার পড়ে ফেলবেন। যেমন some areas of both music and mathematics are suitable for someone who is a beginner, মানে মিউজিক এবং ম্যাথমেটিক্সের কিছু এরিয়া সবার জন্য, যারা বিগিনার তাদের জন্য এটা কি সুইটেবল। এটা আমি পড়েছিলাম প্যারা এতে পড়েছিলাম। আচ্ছা, ইট ইজ সামটাইমস পসিবল, অ্যাডভান্স ম্যাথমেটিক্স পড়া পসিবল, অ্যারিথমেটিক্স এর লিমিটেড নলেজ নেই, এটা আমি পড়েছিলাম প্যারা দ্য রাইটার, সে দেখাইছিল ম্যাথমেটিক্সের জন্য ইনটিউটিভ থিঙ্কিং দরকার, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এটা আমি পড়েছিলাম প্যারা বি-তে। কিছু বই লেখছে সায়েন্টিস্টরা যেগুলোর মধ্যে লিভ আউট ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স নাই, হ্যাঁ, দ্যাট ইজ সেন্ট্রাল টু দিয়ার থিওরিজ। তাহলে কিছু বই লেখছে সায়েন্টিস্টরা যার মধ্যে কোনো ধরনের ম্যাথমেটিক্স নাই।
এটা আমি পড়েছিলাম, আমার তো ইংরেজি ভুলে গেছি। প্যারা ডিতে, এবার হলো প্যারা সি। আচ্ছা, যখন ম্যাথমেটিক্স নন ম্যাথমেটিক্যাল লিডারদেরকে বলছে রাইটার অ্যাডভাইস করছে, যখন তোমরা বই পড়বা, পড়াশোনা করবা, তখন এক্সপেরিমেন্ট কি করবা, চালাবা। এটা পড়েছি প্যারা ইতে। আর লয়ার কি বলছে, এটা আমরা পড়ছি প্যারা দিতে। এইটা আমার মোটামুটি একটা, আমি যদি এটা পড়ে আসি, তাহলে আমার কাছে না যেটা মনে হবে, আমার কাছে আবার ব্যাকগ্রাউন্ড নলেজটা ফিরে ফিরে চলে আসবে, এটাকে আমি কাজে লাগাবো। এখন অনেকের আবার এটা লাগে না, তাদের কথা ডিফারেন্ট। হ্যাঁ, তো অনেকের লাগে না বা অনেকের লাগে। তাহলে আমি প্রসেসটা দেখাতেছি যখন আপনারা এই কাজটা করবেন। এখন আসেন আমরা এগুলো নলেজগুলোকে নেই। এবার আমরা একটু 27 নম্বরে কি খুঁজতে হবে না খুঁজতে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এর রেফারেন্স আমরা কিভাবে গত ক্লাসে পড়েছিলাম, তো অ্যানালাইসিস করেন। এর রেফারেন্স টু কাটে দিলাম। বুকস দ্যাট অ্যাজিউম এ ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ। তাহলে এখানকার মূল কথা হচ্ছে ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, মানে এই বইগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল নলেজ না। ব্যাস, মূল কথা। 28 নম্বর আসি। দিস ইজ নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট, নট এ টিপিক্যাল বুক, মানে এটা ম্যাথমেটিক্সের জন্য একটা টিপিক্যাল বুক না। এটা হলো মূল কথা। কোথায় আছে দেখি। পার্সোনাল এক্সাম্পল অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স তে হেল্প হয়েছে, এরকম একটা পার্সোনাল এক্সাম্পলের বিষয় আছে। তারপর আসেন এক্সাম্পল অফ পিপল যারা হচ্ছে ইনকম্পাটিবল, যারা হচ্ছে ইনকম্পাটিবল অ্যাবিলিটি, মানে ইনকম্পাটিবল মানে একটু এক্সেপশনাল অ্যাবিলিটি আছে, এরকম পিপলদের এক্সাম্পল। ডিফারেন্ট ফোকাস অফ বুক কোনো জায়গায় থাকতে পারে। মূল কথা হলো এটা। এটা হলো একটা কম্প্যারিজন কার মধ্যে, এই বইটা পড়ার মধ্যে এবং রিডিং আদার কাইন্ড অফ পাবলিকেশনের মধ্যে। কম্প্যারিজন, কম্প্যারিজন সহজ খোঁজা। তারপরে আসেন এটা ক্লেইম, কাটলাম যে এই বইটা অ্যাক্সেসিবল টু এভরিবডি, সবাই এই বইটা পড়তে পারে, এরকম একটা তাহলে অ্যাক্সেসিবল টু এভরিবডি। ওকে, ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রিডার্স। এটা মোটামুটি আমরা অ্যানালাইসিস করে ফেললাম, আমাকে কি খুঁজতে হবে সেই বিষয়টা আমি বুঝে ফেললাম। এখন আমরা প্রথম থেকে আসি। প্যারা এতে এই দুইটা কোর্সেস পাইছিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড ইউজ করি, দেখি তো এর মাঝখানে আপনারাই বলবেন স্যার, আমি কিছু বলবো না। এই যে দুটো লাইন দিয়ে দিলাম, এই দুটো লাইন কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে যায় কিনা দেখেন। এই দুটো লাইন দেখে কেমন প্রেডিক্ট করতে পারি কোনো জায়গায় কোনটার উত্তর? আমার কাছে মনে হচ্ছে না, বাদ। তারপরে পরে আসি। এখানে রাইটার বলছে ম্যাথমেটিক্সের জন্য ইন্টেন ইনটুইটিভ থিঙ্কিং দরকার আর অ্যানালিটিক্যাল থিঙ্কিং দরকার। দেখেন তো এর সাথে কোনোটা যায় কিনা। তার পার্সোনাল এক্সাম্পল হতে পারে কি? এটা 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 তো পার্সোনাল এক্সাম্পল হতে পারে না। গেল স্যার 34। তো 34, মানে এইটা এটা যে ম্যাথ রাইটার বলেছে যে হলো ম্যাথমেটিক্সের জন্য ইনটিউটিভ থিঙ্কিং দরকার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালিটিক্যাল থিঙ্কিং দরকার। 34 বলছে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রিডার্স, রিডারদের ডিফারেন্ট ক্যাটাগরি, এর সাথে কি এটা মেলে? মেলে না, কাটলাম।
তারপর 38 নিই। কিছু বইয়ের সায়েন্টিস্টরা লিখেছে যেখানে ম্যাথমেটিক্সটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখেন কোনোটা হইতে পারে কি বইগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নাই। 28, নট এ টিপিক্যাল বুক অ্যাবাউট 27। 27, 28, মেবি 27 বলছে কি এ ল্যাক অফ ম্যাথমেটিক্যাল নলেজ, বুক যার মধ্যে আসলে ম্যাথমেটিক্যাল নলেজ নাই। আবার 28ও হতে পারে। তাহলে আমরা এবার একটা পেলাম, সিগন্যাল পেলাম, এটা প্যারাগ্রাফ ডি হবে, এটা উত্তর প্যারা ডি। ডি, এটাও যদি মনে হয় লিখে রাখেন, এটা ডি বললো হোক, পরে আমরা দেখবো। তারপরে আসি, এখানে বলছে নট ম্যাথমেটিক্যাল লিডাররা তারা এক্সপেরিমেন্ট পারফর্ম করতে পারে কি করার সময়, রিডিং করার জন্য। এবার আমরা দেখি উপরে দুটা, উপরে দুটোও দেখবেন, ভুল তো হতে পারে। The writer advised non-mathematical leaders to perform experiment while reading para E. সরি, রিডিং করার সময় ম্যাথমেটিক্যাল লিডার্সরা এক্সপেরিমেন্ট পারফর্ম করা উচিত। দেখেন কোনটা হতে পারে। 31 স্যার। 31, ডিফারেন্ট ফোকাসেস অফ দ্য বুকস। না স্যার, ফোকাস নিয়ে তো এখানে আলোচনা হয়। একটা বইয়ের ডিফারেন্ট ফোকাস, এটা যাইতেছে না। এবার দেখেন, এ লয়ার, সে বলল যে হলো ম্যাথমেটিক্সের একটা পার্ট পড়ার কারণে তার খুব হেল্প হয়েছে। দেখেন তো এটা কোথায়, কোনটা হতে পারে। স্যার এটা মনে হয় 29। হ্যাঁ, 29 এটা পার্সোনাল এক্সাম্পল অফ বিং হেল্প বাই ম্যাথমেটিক্স। তাহলে এই যে আমরা এটাকে বললাম ব্যাকগ্রাউন্ড নলেজ ইউজ করা, হ্যাঁ, পার্সোনাল জি। তাহলে মোটামুটি আপনি ধরে রাখেন আপনার 3টা হয়েছে আর কি। তাহলে আপনার তো চাপ কমে গেল না। এখন আমরা যেটা করব দেখেন, এখন আমরা কি কি, এখন আমরা প্রতিটা বইয়ের প্রতিটা প্যাসেজের ফার্স্ট লাইন পড়ব আর প্রেডিক্ট করার ট্রাই করব যে এখানে উত্তরটা থাকতে পারে নাকি পারে না, পারে নাকি পারে না, পারে নাকি পারে না। চল আমরা প্যারা এর প্রথম লাইনে যাই, তুলে আনলাম। প্যারা এ, এখানে বলছে অকেশনালি ইন সাম ডিফিকাল্ট মিউজিক্যাল কম্পোজিশনে দেয়ার আর বিউটিফুল বাট ইজি পার্ট আছে, যে পার্টগুলো এতই সিম্পল যে একজন বিগিনার এই পার্টগুলো প্লে করতে পারে। এই কথাটার সাথে প্রেডিক্ট করা যায় কিনা যে আমার এখানে কোনটার উত্তর থাকতে পারে, বলেন তো, দেখেন তো। এবার নাও পারে। 33। স্যার ইনকম্পিটিটিভ মানে কি স্যার? ইনকম্প্যাটিবল মানে কথার অর্থ হচ্ছে হলো এক্সিলেন্ট, মানে এক্সট্রাঅর্ডিনারি। বিগিনার তো তো এক্সট্রাঅর্ডিনারি না। কত কত একজন বললেন, কত নম্বর বললেন ভুলে গেছি, 30 কত, 33। 33, আচ্ছা হতে পারে। 33তে কি বলতেছে দেখেন, দ্য হোল অফ দ্য বুক ইজ অ্যাক্সেসেবল টু এভরিবডি, মানে এই বইটা সবার জন্য অ্যাক্সেসেবল। হ্যাঁ, ও হইতে পারে, কারণ হচ্ছে মিউজিক্যাল কম্পোজিশন একটা ইজি বিউটিফুল পার্ট, এটা সবাই প্লে করতে পারে। তো এখান থেকে এটা হতে পারে। এটা কিন্তু আপনি একটা আইডিয়া পাচ্ছেন, হতে পারে। এখন আমাদেরকে চেক করতে হবে, কোনটা চেক করবো আমরা, এবার আমরা প্যারাগ্রাফ এ গিয়ে চেক করবো যে আসলে 33 নম্বর এখানে আছে নাকি নাই। লেটস গো স্ক্যানিং এর মাধ্যমে। আমাদের টার্গেট পয়েন্ট কি, যে এটা এভরিবডি চেক করতে পারে, এভরিবডি এটা পারে। তাহলে এই যে আমি রেখে দিলাম, এই কথাটা রেখে দিলাম, দ্য হোল বুক ইজ অ্যাক্সেসেবল টু এভরিবডি। দেখেন তো এই কথাটা এখানে আছে কিনা, যে বইটা সবাই পড়তে পারবে। গো।
আছে স্যার, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। ইয়েস, এই যে পাই গেছে, এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এভরি স্টেপ ইন দ্য রিজনিং। এই যে, এই যে, তার অর্থ দেখেন আমাদের কিন্তু ফার্স্ট লাইন পরে প্রেডিক্ট করলাম। তাহলে এইটা আমাদের উত্তর হবে A। নেক্সট আমরা আপনাদেরকে বি প্যারার সামনের অংশ তুলে আনি। দেখেন বি প্যারায় কি বলছে। বি প্যারায় বলছে ওয়ান অফ দা মাই পারপোজ, আমার পারপাস হচ্ছে বইটা লেখার, রিডারদেরকে দেওয়া হু হ্যাভ নট হ্যাড দ্য অপরচুনিটি টু সি, যারা কখনো ম্যাথমেটিক্স দেখেনি বা ম্যাথমেটিক্স এনজয় করেনি, রিয়েল ম্যাথমেটিক্স, তাদেরকে উদ্দেশ্য করে বইটা আমার লেখা। দ্য চান্স টু অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং, তারা যেন একটা একটা সুযোগ পাবে, তারা যেন অ্যাপ্রিসিয়েট করতে পারে, ম্যাথমেটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং করতে পারে। দেখেন কোনটা হইতে পারে, এই বইটার পারপাস হচ্ছে এটা। স্যার 34 এটা। 34 স্যার, 34। 34, তাই না? ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেন্ডেড রিডার্স, মানে রিডারদের ডিফারেন্ট ক্যাটাগরি। আচ্ছা চলেন দেখি, এবার আমরা ধারণা পাচ্ছি যে এটা হচ্ছে এখানে থাকতে পারে। এখন তো রিয়াল চেকিং করতে হবে যে যে আমার হলো, তাহলে একটু আন্ডারলাইন করলাম, কপি করলাম, যে বিভিন্ন ক্যাটাগরি রিডার নিয়ে এখানে আলোচনা আছে। লেটস গো বি প্যারা, এবার আমরা সার্চ আউট করব। দেখেন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ইন্টেন্ডেড রিডার আছে কিনা, লেটস গো দেখেন। স্যার ইন দ্যাট রেসপেক্ট দিস বুক ডিফার্স ফ্রম মোস্ট ডিফার বুকস। স্যার, ডিফার মানে হচ্ছে ডিফারেন্ট, মানে বিভিন্ন জনকে ইয়ে করে, ডিফার মানে হচ্ছে এই বইটা অন্যদের কাছ থেকে ডিফার করে, আলাদা। মানে আলাদা হয়। তার মানে কি ডিফারেন্ট রিড ক্যাটাগরিজ অফ রিডার। এটা ছাড়া নাই স্যার কিছু। নাই, কিন্তু এটা কিন্তু এখানে দেওয়া নাই, টার্গেট করছিলাম কিন্তু পাইনি। তারপরে আসলে আমরা সি প্যারার ফার্স্ট লাইন দেখব। কি বলছে, আই হোপ, এই বইটা একটা ব্রিজ তৈরি করবে, মানে যোগাযোগ করবে, একটা নটোরিয়াস গ্যাপ আছে দুটো কালচারের মধ্যে, একটা হচ্ছে হিউম্যানিটি গ্রুপ, একটা হচ্ছে সায়েন্স গ্রুপ। এই দুটো গ্যাপের মধ্যে একটা খুব খারাপ একটা গ্যাপ রয়েছে। তো এই বইটা সে গ্যাপটা ফিল আপ করে দিবে। দেখেন কোনটা হতে পারে। থার্টি ওয়ান স্যার। 32. 31, 32। 32, একটা হচ্ছে একটা কম্প্যারিজন, পার্থক্য একটা, এই বই পড়ার মধ্যে রিডিং অন্য টাইপের পাবলিকেশন পড়ার মধ্যে একটা পার্থক্য। আর 31 হচ্ছে এই একটা বইয়ের ডিফারেন্ট ফোকাস। চলো না দেখি আমরা এই দুইটা, 31 32 দুইটাই নিলাম। দেখেন যে এখানে একটা বইয়ের ডিফারেন্ট ফোকাস আছে কিনা এবং কম্প্যারিজনও করা আছে কিনা।
স্যার লাস্ট সেন্টেন্সটা একটু দেখে যে স্যার এখানে তো কম্পারিজম কিছু মনে হয় নাই, এখানে তো 31-ই আসে। আচ্ছা, এখানে কম্পারিজন নিয়ে কিছু সে বলে বলছে নাই। এখানে এই ধরনের কোনো আলোচনা করে নাই, যে ডিফারেন্ট ফোকাসও নাই আবার দুটোর মধ্যে কন্ট্রাস্টও নাই। তো ডি প্যারা ফার্স্ট লাইন দেখেন, এটা আমরা করে ফেলছি অলরেডি, ডি প্যারা ফার্স্ট লাইন পরেই আমরা অ্যান্সার করে ফেলছি। ই ফার্স্ট, আচ্ছা ই নম্বর প্যারাগ্রাফটা ছোট, তো ই নম্বরটা আমরা পুরোটা দেখব। দেখেন, দ্য নট ম্যাথমেটিক্যাল রিডার, তারা হচ্ছে গো ফার ইন আন্ডারস্ট্যান্ডিং ম্যাথমেটিক্যাল রিজনিং, তারা অনেক দূর যেতে পারে ম্যাথমেটিক্যাল রিজনিং এর জন্য। এই বইটা প্রেজেন্ট করছে একটা ডিটেইল, যেখানে ইলাস্ট্রেট করা হয়েছে ম্যাথমেটিক্যাল স্টাইল অফ থিঙ্কিং, ম্যাথমেটিক্যালের মধ্যে কিভাবে থিঙ্কিং করতে হয়, যার মধ্যে সাস্টেইন আছে, স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস আছে, এক্সপেরিমেন্ট আছে, ইনসাইটস আছে। ডিফারেন্ট ফোকাস স্যার, ডিফারেন্ট ফোকাস। বলি, তারপরে বলি, ইউ উইল টার্ন দিস পেজেস, তুমি এই পেজগুলো টার্ন করবা মাচ মোর স্লোলি, স্লোলি এই বইটা পড়ার সময় তোমাকে খুব স্লোলি টার্ন করতে হবে। দেন হোয়েন এ রিডিং এ নোবেল অর নিউজ পেপার, মানে রিডিং এবং নিউজ পেপার পড়ার সময় তুমি অনেক দ্রুত, এর চাইতে আরো স্লোলি তোমাকে কি করতে হবে, পেজগুলো টার্ন করতে হবে। ইট মে হেল্প টু হ্যাভ এ পেন্সিল, পেপার এবং পেন্সিল নিয়ে তোমাকে বসতে হবে আর কি। তাহলে এই কথাগুলোর সাথে কোনটা চায়? স্যার কম কন্ট্রাস্ট মনে হয় যে ইয়েস ইয়েস ইয়েস, এটা, এটা একটা পার্থক্য আছে, এই কন্ট্রাস্ট বিটুইন রিডিং দিস বুক এবং রিডিং আদার কাইন্ড অফ পাবলিকেশন। আদার কাইন্ড অফ জি স্যার, পাবলিকেশন মানে হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারের সাথে কন্ট্রাস্ট করছে। তাহলে এটা হচ্ছে হলো জি, না সরি, ই। এবার আসেন এফ, এফ এর ফার্স্ট লাইন, এফ এর ফার্স্ট লাইনে কি বলছে দেখেন, অ্যাজ আই রোট, আমি যেমন লিখছি, আই কেপ্ট ইন মাইন্ড টু টাইপস অফ রিডার, আমি দুজন রিডারের কথা মনে মাথায় রেখে লিখতেছি, যারা এনজয় করে ম্যাথমেটিক্স আর যারা এনজয় করে না ম্যাথমেটিক্স, এই দুই টাইপের রিডারকে ফলো করে আমি এটা লিখছি। দেখেন তো কোনটা হতে পারে। ডিফারেন্ট ক্যাটাগরিজ। ইয়েস ইয়েস, এটাই হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি, এটার উত্তর হবে এফ। এবার জির তো ফার্স্ট লাইনে আমরা পড়ছি, পার্সোনাল এক্সাম্পল, ফিজিশিয়ান রোড, ওকে ফাইন। তাহলে মোটামুটি যেটা দাঁড়াইলো আমাদের এরকম। এখন আমরা যে যেগুলো পাইনি, পাইনি হচ্ছে দুইটা, এই দুইটা, এই দুইটা পাইনি, এই দুইটা নিয়ে আমরা এখন খেলবো। এখন এই দুইটার মধ্যে দেখেন ইজিয়েস্ট কোনটা, এক্সাম্পল অফ পিপল খোঁজাটা ইজিয়েস্ট। ইয়েস। যাদের হচ্ছে হলো আইডিয়াটা অনেক ইনকম্প্যাটিবল, তাহলে আমরা একটা কুইক স্ক্যান চালাবো, কোথায় এক্সাম্পল অফ পিপল আছে, বিভিন্ন পিপলদের আছে যারা এক্সিলেন্ট, এরকম পিপল। তাহলে আমরা একটু শুরুর থেকে যাই, খুঁজি এ নম্বর প্যারাই এক্সাম, অনেকগুলো মানুষের নাম আছে কিনা যারা হচ্ছে এক্সিলেন্ট মানুষ, এরকম মানুষের নাম আছে কিনা খুঁজেন, খুঁজেন, কুইক তাকান, দয়া করে বড় করে দিই, কুইক তাকান, কুইক তাকাতে হবে, দেখেন আছে কিনা। নো স্যার। নো। নাইস স্যার। বি দেখেন, বি, এক্সাম্পল অফ পিপল, যারা এক্সিলেন্ট এরকম পিপলদের এক্সাম্পল আছে? নাইস স্যার। নাই। এবার সি দেখেন, সরি, সিটা একটু ছোট করতে হবে, দেখেন
সিঙ্গারের কথা বলা আছে স্যার একজন। ওকে, এই যেখানে আছে একটা আই সাইট, এই যে দুইজন দেখেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, অপরা সিঙ্গার, সিঙ্গার তা এরা হচ্ছিল এই এক্সাম্পল অফ পিপল যাদের আসলে কি হয়েছে, অ্যাবিলিটিটা ইনকম্পাটিবল। তো এটা উত্তর হবে সি। হুম। এইভাবে আপনাকে আসলে ডিউ খুঁজতে হবে আর কি, এই 31ও খুঁজতে হবে। তো ইন দিস ওয়ে আমরা আসলে সলভ করি। যদিও আমাদের একটা উত্তর ভুল হয়েছে, আমাদের 28 নম্বরটা ভুল হয়েছে এটা, এই উত্তরটা ভুল, উত্তরটা হবে বি। আর এইটা দেখেন, ডিফারেন্ট ফোকাসেস অফ বুক, তাহলে আমরা এই একইভাবে খুঁজবো শুরু থেকে, কোথায় ডিফারেন্ট ফোকাসেস অফ বুকটা আছে, ডিফারেন্ট ফোকাসেস কোথায় আছে। এখানে যেখানে আছে আমি একটু বলে দিই, আপনারা মিস আউট করে গেছেন, তো আমি কিছু বলি নাই দেখুন। যেমন কেউ বইটাকে কালারফুল ম্যাথমেটিক্স হিসাবে আসলে তুলে ধরছে, কেউ আবার তুলে ধরছে হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে, কেউ আবার তুলে ধরছে হলো প্রসিডিউর নিয়ে। তো এক একজন এক এক ভাবে তুলে ধরছে, তার মানে এক একজন এক এক জায়গায় ফোকাস করছে। এখান থেকে ইয়েস। হবে হলো বি। বুঝছেন, এক একজন এক এক ভাবে এটা উত্তরটা বি হবে এটা। ওকে, একবার মিস করে গেছেন, আমি কিছু বলি নাই। তাহলে ইন দিস ওয়ে যখন আমাদের হচ্ছে হলো ম্যাচিং ইনফরমেশন হবে, তখন আমরা এটা সলভ করবো। এখন আমরা এটা 10 মিনিটের ব্রেকে যাব, তারপর আমরা দেখব যে এটার জন্য যে যে স্কিলগুলো আমার দরকার, সেই স্কিলগুলো আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি। ওকে, তাহলে আমরা এখন একটু পরে দেখব কিভাবে আমরা স্কিলগুলো ডেভেলপ করতে পারি। লেটস গো, 10 মিনিট পর।
ওকে, ওয়েলকাম। এবার আমরা যেটা বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা এই স্কিলগুলো কিভাবে ডেভেলপ করতে পারি যাতে আমরা ম্যাচিং ইনফরমেশন পারতে পারি। সো সেটা নিয়ে আলোচনা করি, চলেন আপনাদেরকে দেখাই। ওকে, আচ্ছা, আমরা কিভাবে এই স্কিলটা ডেভেলপ করতে পারি। প্রথমে যান, প্রথমে আমাদের যে বই যারা কালেক্ট করেছেন বইয়ের আপনারা যাবেন হচ্ছে হলো এই 70 পেজে। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ম্যাচিং এর বিভিন্ন কোশ্চেস দেয়া আছে। হ্যাঁ, এখন ম্যাচিং এর তো কোশ্চেসটা তো বোঝা লাগে। কোশ্চেস যদি এটা অ্যাসাইনমেন্ট, কোশ্চেসটা যদি কেউ না বুঝে তাহলে তো আসলে সে এটা ইয়ে করতে পারবে না, বুঝতেই পারবে না। তো এখন আপনাকে যেটা করব আমরা সেটা হচ্ছে, দেখেন এই সেন্টেন্সটা পড়বো, এখানে লেখা আছে ডু আই নিড টু মেক এ সেন্টেন্স। আমাকে সেন্টেন্স মেক করতে হবে। কখনো কখনো ম্যাচিং ইনফরমেশনের সেন্টেন্স মেক করা থাকে, কখনো কখনো মেক করা থাকে না। আপনি ধরেন সেন্টেন্সটা পড়ে বুঝতেছেন, তাহলে তার সেন্টেন্স মেক করার দরকার নেই। এখানে কি বলতেছে, ওয়েন, যখন পিপলরা ফোকাস করে অনলি অন ইস ফিনান্সিয়াল রিওয়ার্ডের উপরে, তখন ব্যাড আউটকাম এবং ফরেস্ট থেকে একটা আসে। তো এখানে তো সেন্টেন্স মেক করতে হচ্ছে না, ক্রস দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ফোকাসিং পয়েন্ট কি কি দেখেন, ব্যাড আউটকামস, একটা ফরেস্ট, ফিনান্সিয়াল রিওয়ার্ড আর ফোকাস। তো এই চার চারটা পয়েন্ট আমাকে খুঁজতে হবে, এবং এই খোঁজার মধ্যে কোনটা সবচেয়ে ইজি হবে। ইজি হবে ফিনান্সিয়াল রিওয়ার্ড এবং একটা ফরেস্ট, এই দুইটা হচ্ছে হলো খোঁজাটা ইজি হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আবার দেখেন অন্য আরেকটা নেই, এরকম অনেকগুলো আছে। এই স্কিল যার নাই তাকে অনেকগুলো করে করে সলভ করতে হবে। আচ্ছা, যেমন এখানে যদি আসি আমরা, যেমন এ রেফারেন্স টু কেটে দিলাম, ভ্যারিয়াস লোকেশন হোয়ার হাই রাইজ উডেন বিল্ডিং ক্যান বি ফাউন্ড। তাহলে আমরা একটু হাইলাইট। হাই রাইজ উডেন বিল্ডিং আন্ডারলাইন করলাম, আর এটা হলো ভ্যারিয়াস লোকেশন। এখন হাই রাইজ কিন্তু এই কোশ্চেন্সও আছে, রিপিট হয়েছে, কাজে হাই রাইজটা আমরা নিব না। উডেন বিল্ডিংও রিপিট আছে, তাহলে আমাদের এখানে ফোকাস কুই খুঁজতে হবে, ভ্যারিয়াস ভেরিফিকেশন। লোকেশন। তো এইটা হলো অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা আপনারা সলভ করবেন, তাহলে আপনাদের কোর্সেসটা বোঝা শুরু করবেন এবং কোর্সেসটা সলভ করতে পারবেন। ইন দিস ওয়ে আপনি ইমপ্রুভ করতে পারেন আপনার স্কিল। এবার আসেন আরেকটা স্কিল, এটা খুবই ইম্পর্টেন্ট, কোন কোর্সেসটা সহজ আর কোন কোর্সেসটা কঠিন এটা বোঝা। ধরেন এইখানে এটা কেটে দিলাম, পিপল মিস ইউজ এ বাইক শেয়ারিং স্কিম। পিপলরা বাইক শেয়ারিং স্কিমটাকে মিস আউট করছে। তারপরেরটা হবে এরকম, এ প্রপোজ বাই শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন। ওকে, এ রেফারেন্স টু এ পারসন বিং আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক। এই তিনটে এখানে আমার খুঁজতে হবে কি, একটা পার্সন নাম খুঁজতে হবে যে প্রফিট করতে পারে নাই। এখানে আমার খুঁজতে হবে কি, একটা টার্ন ডাউন হয়েছে, একটা বাইক শেয়ারিং টার্ন ডাউন মানে বাদ দেওয়া হয়েছে, আর এখানে পিপলরা মিস ইউজ করেছে। আর তিনটার মধ্যে কোনটা ইজি বলেন তো খোঁজা। পার্সনের নাম। এই তো পার্সনের নাম। বুঝে গেছেন, এই 16 নম্বর কোর্সেসটা ইজি। এই কোর্সেসটা আগে সলভ করতে হবে। এটা আপনি কতটা ভালো বুঝেন, এটা একটা স্কিল। এখানেও মোটামুটি অনেকগুলো কোশ্চেন আছে আর কি। গেল 73 নম্বর পেজে, 74 নম্বর পেজে। এবার আমরা আরেকটা স্কিল দেখি, সব ফাঁকা আছে। 76। দেখেন আমরা যেমন প্রথম লাইনটা পড়ে একটা প্রেডিক্ট করার ট্রাই করতেছিলাম, সেরকম একটা প্রেডিকশন এখানে প্রতিটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন দেয়া আছে। ফার্স্ট লাইন এগুলো পড়তে হবে, পড়ার পর দেখতে হবে এই কোর্সেসটা কোথায় আছে, কোন প্যারাতে থাকতে পারে। এটাকে বলে প্রেডিকশন স্কিল। আপনার এই স্কিলটা কিভাবে ডেভেলপ হয়েছে, এরকম কিছু এক্সারসাইজ 76, 77
এইখানে আছে আর কি। ঠিক আছে। সো দিস আর দ্য অ্যাকচুয়ালি ওয়ে যেভাবে আপনি আপনার আসলে স্কিল ডেভেলপ করতে পারেন। পাশাপাশি প্র্যাকটিস তো আছেই, বিভিন্ন কেমব্রিজের বইগুলো নিবেন, নিয়ে ম্যাচিং ইনফরমেশন সফটওয়্যার ট্রাই করবেন, এটা পরে। কিন্তু আপাতত এই বেসিক স্কিলসটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি উত্তর দিচ্ছি। না থাকলে গুড বাই, গুড নাইট, আর দেখা হবে ইনশাল্লাহ ডে আফটার টুমরো। আসসালামু আলাইকুম।